আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস হচ্ছে এখন পর্যন্ত সবচাইতে জনপ্রিয় সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের থিম এবং প্লাগইনসের সাহায্যে চমৎকার চমৎকার সব ওয়েবসাইট বানিয়ে ফেলা যায় কোনো প্রকার কোডিংয়ের সাহায্য ছাড়াই। আজকের ভিডিওতে দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমেই আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড করে নিব। এই জন্য আমাদেরকে গুগলে যেয়ে লিখতে হবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। তো wordpress.org যেই ওয়েবসাইটটা আছে এখানে আমরা যাব। একটু নিচের দিকে আসলে দেখবেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, সো নেক্সট স্টেপটা দেখাচ্ছি। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসটা কোন ওয়েবসাইটে ইনস্টল করব। আমরা আগে যেই ভিডিওতে আপনাদেরকে একটা সাবডোমেইন ক্রিয়েট করে দেখিয়েছিলাম, দ্যাট ইজ xstore.mdnozrul.info, ওই ওয়েবসাইটটাতে আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। সো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে সি প্যানেলে যাওয়ার পর আমরা যাব ফাইল ম্যানেজারে, অ্যান্ড দেন আমাদের এই সাবডোমেইনে xstore.mdnozrul.info এখানে যাওয়ার পর আপলোডে ক্লিক করব। দেন আমাদের ফাইলটা আমরা আপলোড করব। এই যে আমাদের ফাইলটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, এই ফাইলটা সিলেক্ট করে আমরা আপলোড করব। সো এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে। সো 100% কমপ্লিট হওয়ার পর আমরা গো ব্যাকে গেলাম। দেন এই যে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করেছিলাম, সো জিপটাকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে। এইখানে এক্সট্র্যাক্টের অপশন আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইলস, অ্যান্ড ক্লোজ। সো আমরা আমাদের যে জিপ ফাইলটা আছে এটার প্রয়োজন নেই, তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলেটে ক্লিক করে স্কিপ দ্য ট্র্যাশ অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দ্য ফাইল, এটা আমরা টিক দিয়ে দিব যেন হচ্ছে এটা আমাদের ট্র্যাশে যে জমা না হয় অ্যান্ড আমাদের স্টোরেজটা ফ্রি থাকে এই জন্য। দেন কনফার্ম। তো এখন এই যে ওয়ার্ডপ্রেস যেই ফাইলটা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যে ফাইলগুলো আছে এগুলোকে আমাদের ব্যাক ফোল্ডারে নিয়ে যেতে হবে, অর্থাৎ xstore.mdnozrul.info এই ডিরেক্টরিতে নিয়ে যেতে হবে। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সিলেক্ট অল করব, করে আমরা মুভে ক্লিক করব। দেন হচ্ছে আমরা আমাদের মেইন ডিরেক্টরিটা রাখবো, বাকি অংশটুকু কেটে দিব। সো মেইন ডিরেক্টরি রেখে মুভ ফাইলস, দেন আপ ওয়ান লেভেল। এই যে আমাদের সবগুলো ফাইল আমাদের মূল ডিরেক্টরিতে চলে এসেছে। এখন এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা এটা এখন খালি, তো এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, তো এখন যদি আমরা আমাদের সাবডোমেইনের রুটটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই সবগুলো ফোল্ডার এখানে চলে এসেছে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা আমাদের যেই সাবডোমেইনের ফোল্ডারের মধ্যে রেখেছি ফাইলগুলো, ওই সাবডোমেইনে যেয়ে আমরা একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের পেজ চলে এসেছে। সো আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশই রাখছি, কন্টিনিউ। আচ্ছা, এখন আমাদের কি কি লাগবে, ডেটাবেজ লাগবে, ডেটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড হোস্ট টেবিল প্রিফিক্স। এই ব্যাপারগুলো আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সো যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটি দেখে নেবেন। যেহেতু আমরা সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করেছি, সো লেটস গো। তো এখন আমরা আমাদের ডেটাবেজ যেটা ক্রিয়েট করেছিলাম সেই ডেটাবেজের নেম দিয়ে দিব xstore, সরি, হ্যাঁ, দেন ইউজার নেমও আপনাদের যদি মনে থাকে তাহলে হচ্ছে সেম নেমই আমরা ক্রিয়েট করেছিলাম, হুইচ ইজ xstore, অ্যান্ড পাসওয়ার্ড হবে হচ্ছে ইউজার নেমের ক্রিয়েট করার সময় যেই পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসবে। সো ওই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি, অ্যান্ড ডেটাবেস হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স সেম থাকবে। দেন সাবমিট, দেন রান দ্য ইনস্টলেশন। এখন
সাইটের টাইটেলটা কি হবে সেই টাইটেলটা দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল ই-কমার্স। অ্যান্ড ইউজার নেম, এখানে চাইলে আপনারা অন্য ইউজার নেম দিতে পারেন, বাট আমি সব সেম রাখতেছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, দেন ইমেল অ্যাড্রেস, দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এই অপশনটা আমরা ডিসকারেজ করে রাখতেছি, যেহেতু আপাতত এই সাইটটা আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, পুরোপুরিভাবে আমরা কমার্শিয়ালি পাবলিশ করছি না, এই জন্য ডিসকারেজ দিচ্ছি। বাট আপনারা যদি আপনাদের সাইটটি কমার্শিয়ালি পাবলিশ করতে চান তাহলে এটা ডিসকারেজ টিক দিবেন না। সো এরপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম অ্যান্ড সাকসেস। সো লগইনে ক্লিক করছি। ইউজার নেম আমরা যেই নামটা মাত্র দিয়েছিলাম, which is X store, and password লগইন হয়ে গেল। এই যে পেজটা আপনারা দেখতেছেন এটাকে বলে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের ওয়েবসাইটের লুকটা কেমন সেটা একটু দেখে আসি। আমরা আমাদের সাবডোমেইনে ক্লিক করলাম। এই যে আমাদের ওয়েবসাইট, এটার মধ্যে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল অবস্থায় আছে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে গেলাম এবং এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলে দেখতে পারবো যে আমাদের থিমগুলো এগুলো ইনস্টল করা আছে অলরেডি। 3টা থিম প্রিবিল্ট অবস্থায় থাকে, একটা হচ্ছে 2020, 2019 অ্যান্ড 2021। দেন আপনারা এখান থেকে আপনি নতুন থিম আপলোড করে, লাইক অ্যাড নিউতে যে আপনি থিম আপলোড করে দেন বাকি কাজ করতে পারবেন। এই ছিল কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তার শুরু থেকে শেষ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।